সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আজ অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং মেথড এই বিষয় নিয়ে বেসিক কিছু কথা বলা যাক। তো চলুন শুরু করা যাক। প্রথম আসি অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি? অ্যাবস্ট্রাক্ট ক্লাস কিভাবে ডিক্লারেশন করা হয়? অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলো এমন একটা ক্লাস, সিম্পল আমরা যে ক্লাসগুলো ডিক্লারেশন করি সেই ক্লাসের আগে শুধু অ্যাবস্ট্রাক্ট এই কিওয়ার্ডটা দিতে হবে এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাস অবশ্যই এক্সটেন্ড করবে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সকল মেথডকে ইমপ্লিমেন্ট করে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করা যাবে না। এটা হলো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মেন কনসেপ্ট। অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ক্লাস নেম, এবং এখানে দুই ধরনের মেথড থাকতে পারে। একটা হচ্ছে কনক্রিট মেথড, যেটার বডি থাকবে, আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড, যেখানে বডি থাকবে না। তাহলে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কিছু অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, আবার কিছু কনক্রিট মেথড থাকতে পারে। কিন্তু অবশ্যই যদি অ্যাবস্ট্রাক্ট মেথড অর্থাৎ মেথডের আগে যদি অ্যাবস্ট্রাক্ট লেখা থাকে, অবশ্যই ক্লাসের আগে অ্যাবস্ট্রাক্ট কথাটা লিখতেই হবে। এটা শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে, কিন্তু সবই যদি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে তাহলে সেটাকে আমরা ইন্টারফেস বলতে পারি। অর্থাৎ ইন্টারফেসে ফুললি 100% অ্যাবস্ট্রাক্ট এটা বলা যায়। এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যদি আমরা কোনো অবজেক্ট তৈরি করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের যে এরর দেখাবে সেটা হলো যে অবজেক্ট ক্রিয়েশন অফ অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইজ নট অ্যালাউড। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনো অবজেক্ট তৈরি করা যাবে না। কেন অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমাদের প্রয়োজন? মনে করেন যে অ্যানিমাল নামে একটা ক্লাস আছে, যার মধ্যে অনেকগুলা মেথড আছে, যে মেথডগুলা ক্যাট, ডগ বা হর্স এই অ্যানিমাল ক্লাসকে এক্সটেন্ড করে। অ্যানিমাল ক্লাসকে এক্সটেন্ড করার ফলে এদের মধ্যে কিছু বেসিক বিহেভিয়ার থাকতে পারে। তো সেই বেসিক বিহেভিয়ার গুলো যদি আমরা অ্যাবস্ট্রাক্ট মেথডে অ্যানিমাল ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট করি এবং কিছু মেথড তৈরি করি যেগুলা অ্যানিমাল অ্যাবস্ট্রাক্ট ক্লাসে থাকবে, তাহলে অবশ্যই ক্যাট ক্লাস, ডগ ক্লাস বা হর্স ক্লাস যদি অ্যানিমাল ক্লাসকে এক্সটেন্ড করে তাহলে অবশ্যই অ্যানিমাল ক্লাসের যে অ্যাবস্ট্রাক্ট মেথড আছে অবশ্যই সেখানে ওভাররাইড করতে হবে। এবং এর মধ্যে যদি অ্যানিমাল ক্লাসে যদি কোনো কনক্রিট মেথড আমরা ডিক্লেয়ার করি তাহলে সেটা ক্যাট ক্লাসে ওভাররাইড করতেও পারি, আবার নাও করতে পারি, কোনো সমস্যা হবে না। এরপর আসি অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং কনক্রিট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাস ভার্সেস কনক্রিট ক্লাস হলো যে একটা ক্লাস যেখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যদি আমরা ডিক্লেয়ার করি তাহলে তার কখনো বডি থাকবে না, কিন্তু যদি কোনো কনক্রিট মেথড আমরা যদি ডিক্লেয়ার করি তাহলে তার অবশ্যই কি থাকবে? বডি থাকবে। তাহলে অ্যাবস্ট্রাক্ট যে মেথডটা আছে সেই অ্যাবস্ট্রাক্ট মেথডের কোনো বডি থাকবে না, বাট বডি
থাকবে না, বাট কনক্রিট মেথড থাকলে অবশ্যই তার বডি থাকবে। এখন কিছু পয়েন্ট আমরা জেনে নেই যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আমরা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট যদি কোনো ক্লাস থাকে সেই ক্লাসকে এক্সটেন্ড করবে। আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অ্যাবস্ট্রাক্ট মেথড, অর্থাৎ মেথডের আগে যদি অ্যাবস্ট্রাক্ট এটা লিখি অবশ্যই আমাদের ক্লাসের আগে অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে, এবং অ্যাবস্ট্রাক্ট যদি কোনো মেথড থাকে অবশ্যই সেটাকে ওভাররাইড করতে হবে, অর্থাৎ মাস্ট ওভাররাইড করতে হবে। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে, আবার নন অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে, যেটাকে আমরা বলছি কনক্রিট। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যেটা নন অ্যাবস্ট্রাক্ট মেথড সেটাকে আমরা বলছি কনক্রিট, রাইট? কিভাবে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড লিখব? পাবলিক অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড, ভয়েড, মেথড নেম এবং সেমিকোলন। এখানে কোনো বডি হবে না। সো আমরা দেখলাম যে অ্যাবস্ট্রাক্ট মেথডে কখন কোনো বডি নাই, এবং অলওয়েজ সেমিকোলন দ্বারা শেষ হবে, এবং অবশ্যই ওভাররাইড হবে, এবং অবশ্যই এক্সটেন্ড করবে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে, এবং অ্যাবস্ট্রাক্ট মেথড অবশ্যই অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এবং অ্যাবস্ট্রাক্ট যে মেথড অবশ্যই ওভাররাইড করতে হবে সেম মেথড নেমে। এটা আমরা বললাম যে আসলে অ্যাবস্ট্রাক্ট যে ক্লাস আছে সেটা ওভাররাইড হবে, অর্থাৎ সব অ্যাবস্ট্রাক্ট মেথড মাস্ট ওভাররাইড হবে। এখন আমরা একটা কোড দেখি, অর্থাৎ একটা এক্সাম্পল। ধরেন আমি এখানে অ্যাবস্ট্রাক্ট ডেমো নামে একটা ক্লাস তৈরি করছি, যেখানে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দিয়ে এই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করলাম। এখন যদি আমরা এই অ্যাবস্ট্রাক্ট এটা যদি মুছে দেই, অর্থাৎ না লিখি, তাহলে দেখেন এইখানে মাস্ট আমাকে বলছে যে এখানে অ্যাবস্ট্রাক্ট মডিফায়ার ইউজ করতে হবে, এবং মেক টাইপ করতে হবে অ্যাবস্ট্রাক্ট যে ডেমো সেটাও অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে। সো আমাদের এইখানে অবশ্যই মাস্ট অ্যাবস্ট্রাক্ট এই কিওয়ার্ডটা দিতে হবে। যখন এটা দিলাম তাহলে এখানে কোনো এরর নাই। এখন দেখেন আমি যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনো বডি দেই তাহলে আমাকে এরর দেখাচ্ছে, কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনো বডি থাকবে না। সো আমি যখন সেমিকোলন দিচ্ছি তাহলে এটা হবে না। এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসের এটা অ্যাবস্ট্রাক্ট মেথড, এবং এটাকে বলা হয় কনক্রিট মেথড, অর্থাৎ যে মেথডের বডি থাকবে। এখন দেখেন আমি কনক্রিট ডেমো নামে একটা ক্লাস তৈরি করলাম, যেখানে ইমপ্লিমেন্টস করলাম, এক্সটেন্ড করলাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডেমোটা। যখন এক্সটেন্ড করছি অবশ্যই আমাকে এই অ্যাবস্ট্রাক্ট মেথডের যে অ্যানাদার মেথড আছে, অর্থাৎ যেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দ্বারা এই মেথডটাকে অ্যাবস্ট্রাক্ট করলাম, অবশ্যই সেটাকে ওভাররাইড করতে হয়েছে। এই ওভাররাইড করলাম। এরপর এখানে দেখি যে আমি যে ক্লাসটা তৈরি করছি, যেটা এক্সটেন্ড করছে অ্যাবস্ট্রাক্ট ডেমো, এখন যদি আমরা এই ক্লাসের অবজেক্ট তৈরি করি তাহলে ওকে, আমরা অবজেক্ট তৈরি করতে পারবো। বাট আমরা যদি ট্রাই করি যে অ্যাবস্ট্রাক্ট যে ক্লাস আছে সেই ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করতে, তাহলে আমাকে অবজেক্ট তৈরি করতে দিবে না। কারণ মাস্ট মনে রাখতে হবে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আপনি কোনো অবজেক্ট তৈরি করতে পারবেন না। এখন যদি আমরা এটা রান করি, ওকে রান হবে, কারণ আমরা অ্যাবস্ট্রাক্ট যে ক্লাস ছিল সেই ক্লাসটাকে এক্সটেন্ড করে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে মেথড ছিল সেই মেথডটা এখানে ওভাররাইড করছি। সুতরাং এখানে যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস সাম নামে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, যেখানে দুইটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে এবং একটি কনক্রিট বা রেগুলার মেথড আছে। সো অ্যাবস্ট্রাক্ট মেথডের দুইটা
অ্যাবস্ট্রাক্ট মেথড যেখানে দুইটা আর্গুমেন্টস আছে, এখানে তিনটে আর্গুমেন্টস আছে। তো এখন আমরা অবশ্যই জানি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে যদি আমরা এক্সটেন্ড করি তাহলে অ্যাবস্ট্রাক্ট মেথডকে বাই ডিফল্ট ওভাররাইড করতে হয়। আমরা ঠিক সেম ভাবে ওভাররাইড করলাম। ওভাররাইড করার পরে এখন অ্যাবস্ট্রাক্ট যে ডেমো আছে, অ্যাবস্ট্রাক্ট ডেমোর অবজেক্ট তৈরি করলাম। অবজেক্ট তৈরি করে এখন আমরা কি করলাম, যদি এই মেথডে, অর্থাৎ আমাদের যে মেথড আছে এই মেথডে যদি আমরা ভ্যালু পাস করি তাহলে এখান থেকে ভ্যালু পাস করা যাচ্ছে। এবং আমরা যদি এই ডিআইএসপি অর্থাৎ এই কনক্রিট মেথডকে যদি আমরা কল করি তাহলে আমরা কল করতে পারবো। এখন আরেকটা উদাহরণে যাই, যেখানে অ্যাবস্ট্রাক্ট মেথড ইন ইন্টারফেস আমরা জানি, এবং পরবর্তীতে আমি ইন্টারফেস নিয়ে কথা বলবো। ইন্টারফেসে সব মেথড অবশ্যই অ্যাবস্ট্রাক্ট হতে হবে, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট মেথড হতে হবে, অর্থাৎ ইন্টারফেস কিওয়ার্ড দেওয়ার ফলে অবশ্যই এর মধ্যে সবগুলাই অ্যাবস্ট্রাক্ট হতে হবে, অর্থাৎ 100% অ্যাবস্ট্রাক্ট হচ্ছে ইন্টারফেস। তো আমরা এইখানে আরেকটি নতুন অ্যাবস্ট্রাক্ট ডেমো 2 নামে একটা ক্লাস তৈরি করলাম, যেখানে ইমপ্লিমেন্টস করলাম হচ্ছে মাল্টিপল। তো এখন অবশ্যই এই দুইটা যে মেথড আছে সেই দুইটা মেথড ওভাররাইড করতে হয়েছে। দেন ওভাররাইড করার ফলে এখন আমরা যদি অ্যাবস্ট্রাক্ট মেথড, অ্যাবস্ট্রাক্ট যে ডেমো ক্লাস তার যদি অবজেক্ট তৈরি করে একে যদি কোনো ভ্যালু পাস করি তাহলে আমাদের সেই কাজটা করে দেবে। এখন এই ছিল আজকের অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং মেথড নিয়ে কথাবার্তা। এরপর আমরা ইন্টারফেস নিয়ে কথা বললো। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।